জওহরলাল নেহরু স্টেডিয়ামের বাইরে থেকে দেখে বোঝা ওঠার সুযোগ নেই ভেতরে কোনো টুর্নামেন্ট চলছে। স্টেডিয়ামের আশেপাশে নেই কোনো প্রচার, নেই সমর্থকদের আনাগোনাও। গ্যালারি খা খা করছিল। গুটি কয়েকজন এসেছেন বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার ম্যাচ দেখতে। দর্শকহীন এমন ম্যাচে বাজে প্রদর্শনী ঋতুপর্ণা চাকমাদের। যদিও শুরুতেই গোল পেয়েছিল বাংলাদেশ, কিন্তু খেই হারিয়ে ফেলে তাড়াহুড়া করতে গিয়ে। একসময় ম্যাচ ছিল 2-2 সমতায়। তবে শেষ পর্যন্ত নারী চ্যাম্পিয়নশিপের শুরুটা 4-2 গোলের জয় দিয়েই করেছে গত 2 আসরের চ্যাম্পিয়নরা। ফলে এক ম্যাচ জিতেই সেমিফাইনাল নিশ্চিত বাংলাদেশের, কারণ মালদ্বীপ 2টি ম্যাচ হেরেছে। এর আগে তারা ভারতের কাছে হারে 11-0 ব্যবধানে। 31 মে গ্রুপের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ ম্যাচের নির্ধারণ হবে কারা হবে গ্রুপ সেরা। যেভাবে শুরুটা পেয়েছিল বাংলাদেশ, তাতে মনে হচ্ছিল বড় ব্যবধানে জিততে যাচ্ছে, কিন্তু তার হয়নি। বরং কষ্টের এক জয় পেয়েছে বাংলাদেশ। 11 সেকেন্ডে প্রতিপক্ষের জালে বল পাঠান বর্তমান চ্যাম্পিয়নরা। কিক অফের পর বল পান ঋতুপর্ণা। বাদিক থেকে তার বাড়ানোর নিচু ক্রস প্রথম প্রচেষ্টায় নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন আনিকা রানিয়া সিদ্দিকী। লাল সবুজের জার্সি গায়ে তোলার পর চতুর্থ ম্যাচে এসে প্রথম গোল করেন সুইডেন প্রবাসী এই ফরওয়ার্ড। তৃতীয় মিনিটে অলিম্পিক গোল পেতে যেতে পারতেন ঋতুপর্ণা, কিন্তু তার বাঁকানো কর্নার দূরের পোস্টে লেগে ফিরে আসে। তবে মালদ্বীপের রক্ষণে চাপ ধরে রেখে সুযোগ তৈরি করতে থাকে বাংলাদেশ। দ্বাদশ মিনিটে ঋতুপর্ণার নিচু ক্রসে গোল মুখে থাকা শামসুন নাহার ঠিকঠাক সংযোগ করতে পারেননি। বল গোলরক্ষকের গায়ে লেগে ফের শামসুন নাহারের গায়ে লেগে যায় বাইরে। 28 মিনিটে আবারও বাধা হয়ে দাঁড়ায় ক্রসবার। ঋতুপর্ণা থ্রু পাস ধরে অধিনায়ক মারিয়া মান্ডা আড়াআড়ি ক্রস বাড়ান বক্সে। দূরের পোস্টে থাকা শামসুন নাহার জুনিয়রের শট ক্রসবারের ওপরের দিকে লেগে বেরিয়ে যায়। 6 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন বাংলাদেশ। এর পরপরই অপ্রত্যাশিত এক গোল হজম করে বাংলাদেশ। মাঝমাঠে অধিনায়ক মারিয়া মান্ডার ভুল পাস পেয়ে যায় মালদ্বীপের এক ফুটবলার। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে হঠাৎই ফের এলোমেলো হয়ে যায় বাংলাদেশের রক্ষণ। এই সুযোগে 56 মিনিটে সমতায় ফেরায় মালদ্বীপ। এদিকে ভুল করে বসেন সেন্টার ব্যাক আফাইদা খন্দকার। এর পরপরই উম্মেহা ও আনিকাকে তুলে শাহেদা আক্তার রিপাও গত সাফে দলের হয়ে সর্বোচ্চ 5 গোল করা তহুরাকে নামান বাটলার। 64 মিনিটে ফের এগিয়ে যায় বাংলাদেশ। বাদিক থেকে ঋতুপর্ণার ক্রস গোলরক্ষকের গ্লাভস গলে বেরিয়ে গেলে তার সামনে থাকা প্রীতির নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন। তাতে সংখ্যা দূর হয়ে ম্যাচ জয়ের সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত করেন বাংলাদেশের মেয়েরা। আর শেষ মিনিটে বাংলাদেশের চতুর্থ গোলটি করেন কোয়াতি কিসকু।